যখন প্রশ্ন করি যে কে কাজটা করতেছে, কে যাইতেছে, কারা খেলতেছে, কে খেলতেছে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ইংলিশটা বলতে পারবো যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি। শুরুতে বলবো হো। যদি বলি কে করতেছে, কে যাইতেছে, কে খাইতেছে, কে পড়তেছে, তখন বলবো হো ইজ। ওকে, তারপর যে কাজটা, যে ভার্বটা তার মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে হো ইজ ডুইং। কে করতেছে, হো ইজ রিডিং। কে পড়তেছে, হো ইজ ইটিং। কে খাইতেছে, খুব সহজে কিন্তু বলতে পারবো হো ইজ ডুইং। কে করতেছে, হো ইজ রিডিং। কে পড়তেছে, হো ইজ ইটিং। কে খাইতেছে। এখন যদি প্রশ্ন করি যে কে খাইতেছিল, কে যাইতেছিল, কে পড়তেছিল, কে খেলতেছিল, সেই ক্ষেত্রে বলবো হো ইজের জায়গায় শুধু বলবো ওয়াজ, তাহলেই হবে। ইজ এর পরিবর্তে বলবো ওয়াজ, সব ঠিক থাকবে। হো ইজ ডুইং। কে করতেছে, হো ওয়াজ ডুইং। কে করতেছিল, হো ইজ রিডিং। কে পড়তেছে, হো ওয়াজ রিডিং। কে পড়তেছিল, হো ইজ ইটিং। কে খাইতেছে, হো ওয়াজ ইটিং। কে খাইতেছিল। ওকে, যদি প্রশ্ন করি যে কারা করতেছে, কারা পড়তেছে, কারা খাইতেছে, কারা খেলতেছে, কারা যাইতেছে, সেই ক্ষেত্রে বলবো হো আর। হো এরপরে বলবো কি আর সব ঠিক থাকবে। হো আর ডুইং। কারা করতেছে, হো আর রিডিং। কারা পড়তেছে, হো আর ইটিং। কারা খাইতেছে। ওকে, আর যখন বলবো কারা যাইতেছিল, কারা পড়তেছিল, কারা কাজটা করতেছিল, সেই ক্ষেত্রে বলবো হো ওয়ার। হো ওয়ার, খুব ইজি। হো ওয়ার ডুইং। কারা করতেছিল, হো ওয়ার রিডিং। কারা পড়তেছিল, হো ওয়ার ইটিং। কারা খাইতেছিল। খুব সহজ কিন্তু। হো ইজ ডুইং। কে করতেছে, হো ওয়াজ ডুইং। কে করতেছিল, হো আর ডুইং। কারা করতেছে, হো ওয়ার ডুইং। কারা করতেছিল। এখানে তুমি ডুইংয়ের পরিবর্তে যে কোনো ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলো, তাহলেই হবে। ওকে, আর যখন বলবো এই ধরনের প্রশ্ন করব যে কে করেছে, কে করেছে, কারা করেছে, কারা করেছিল, সেই ক্ষেত্রে বলবো শুরুতে বলবো কি হো, তারপরে যখন বলবো যে কে করেছে, সেই ক্ষেত্রে বলবো হ্যাজ। ওকে, কারা করেছে, সেই ক্ষেত্রে বলবো কি হ্যাভ। হ্যাভ অথবা হ্যাজ হবে। কে করেছে, হো হ্যাজ। তারপর এখানে যে ভার্বটা রয়েছে ডু, ডু ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা বলতে হবে। হো হ্যাজ ডান। ডু, ডিড, ডান। এখানে তোমাকে ডান ইউজ করতে হবে। যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা শুধু বলবা, তাহলে হবে হো হ্যাজ ডান। কে করেছে, হো হ্যাজ রেড অথবা প্লেড। কে খেলেছে, হো হ্যাজ প্লেড। কে খেলেছে, হো হ্যাজ ইটেন। কে খেয়েছে। এভাবে যত ভার্ব রয়েছে তাদের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে বি3, সেটা শুধু এখানে ডান, প্লেড, ইটেন এর পরিবর্তে বলবো, তাহলে হবে হো হ্যাজ ডান। কে করেছে, হো হ্যাজ প্লেড। কে খেলেছে, হো হ্যাজ ইটেন। কে খেয়েছে। এখন যদি প্রশ্ন করি কারা করেছে, কারা খেলেছে, কারা খেয়েছে, সেই ক্ষেত্রে হ্যাজ এর পরিবর্তে শুধু বলবো হ্যাভ, তাহলে হবে। শুধু এটা চেঞ্জ করতে হবে। হু হ্যাভ ডান, কারা করেছে। হু হ্যাভ প্লেড, কারা খেলেছে। হু হ্যাভ ইটেন, কারা খেয়েছে। ওকে, এখন যদি প্রশ্ন করি যে কারা করেছিল, কারা খেলেছিল, কারা খেয়েছিল অতীতে, সেই ক্ষেত্রে এখানে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে শুধু বলবো হ্যাড, তাহলে হবে।